বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের রেসিপিটা খুব ভালো একটি লোভনীয় একটি রেসিপি হতে চলেছে। এটা শ্রী শ্রী মা দুর্গার একটি খুব প্রিয় খাবার। সেটা হচ্ছে, রেসিপির নাম হচ্ছে বরবটির বাটাবাটি। উপকরণে প্রথমেই আছে বরবটি, চেরা কাঁচা লঙ্কা, গুঁড়ো সর্ষে, কালো জিরে, নুন, চিনি আর হচ্ছে নারকেল কোড়ানো। এরপর আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো বরবটিগুলো। তার মধ্যে একটু জল অ্যাড করে এটা কিন্তু আমরা পেস্ট বানিয়ে নেব। এটাই কিন্তু রেসিপির মধ্যে মেন উপকরণ। তারপর আমরা সর্ষে গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে দেব আর অল্প পরিমাণ দেব জল। তারপর এটাকে ভালো করে কিন্তু আমরা পেস্টটাকে গুলে নেব জলের মধ্যে দিয়ে। আর জলটা কিন্তু আপনারা গরম জল ইউজ করবেন। তারপর আমরা কড়া চাপিয়ে কিন্তু তেল গরম করে নেব। তারপর তেল গরম হয়ে এলে আমরা কিন্তু ফোড়নের জন্য ব্যবহার করব চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। একটু ভালোভাবে নেড়ে নেব। দেখুন লঙ্কাটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। তারপর কিন্তু আমরা যে বরবটির পেস্ট বানালাম সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ভালোভাবে তেলের সাথে এটাকে একটু ভাজা ভাজা বা একটু নেড়ে নিতে হবে, যেটাই বলবেন। এটা কিন্তু আপনারা মা দুর্গার ভোগের জন্য খুব একটা পারফেক্ট রান্না আপনারা যদি করতে চান। এটা মা দুর্গার খুব প্রিয় একটি খাবার, বরবটির বাটাবাটি। তাই এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর নিরামিষের দিনে তো এটা করবেনই। খুব ভালো একটি লোভনীয় আর খুব চটজলদি কিন্তু এটা একটা রেসিপি। দেখুন আমরা কিন্তু বরবটিটাকে কিন্তু ভালো করে যে পেস্টটাকে তেলের সাথে কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতবার দেখুন একবারও কিন্তু ছাড়িনি, প্রত্যেকবার কিন্তু আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর দেখুন আমরা পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর একটু পরিমাণ মতো চিনি। করার পর আরও ভালো করে কিন্তু আপনাদেরকে নেড়ে নিতে হবে। দেখুন একটু একটু কিন্তু তেল ছাড়ছে যত আমরা নাড়ছি। আর তারপর আমরা অ্যাড করে দেব নারকেল কোড়ানো। দেখুন নারকেল কোড়ানো দেওয়ার পর কিন্তু আমরা আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি হয়তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আসছে, মানে আমার রিং লাইটটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে তো, তাই ভিডিওর কোয়ালিটি আমার মনে হচ্ছে একটু ডাউন হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি আবার সবটা আপনাদের কাছে ভালো কোয়ালিটি নিয়ে ভিডিও আসব। আপনারা শুধু পাশে থাকবেন তাহলেই হবে। দেখুন জিনিসটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। যত আমরা নাড়ছি সেটা কিন্তু একদম শুকনো শুকনো লাগছে দেখতে। তারপর আমরা অ্যাড করে দিলাম হচ্ছে, যখন জিনিসটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু আমরা যে সর্ষের পেস্ট করেছিলাম সেটা দেওয়ার পর আর একটু জল অ্যাড করে দেব। দেওয়ার পর আরও ভালোভাবে কিন্তু আপনাদেরকে নেড়ে নিতে হবে। দেখুন আমাদের নাড়া কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। আর তারপর আরেকটু নেড়ে নেওয়ার পর আরেকটু আমরা জলটা অ্যাড করে দেব। বাটি ধোয়া জল দেবেন কিন্তু। দেওয়ার পর দেখুন একটু একটু ফুটে আসছে, কিন্তু গ্রেভিটা কিন্তু ফুটে ফুটে আসছে। গ্রেভি নয়, এটা বাটাবাটি যেটা বরবটি সেটা কিন্তু একটু একটু ফুটে আসছে। ফুটে এলেই কিন্তু আপনারা দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল। এটা সেন্ট কিন্তু আরও বাড়িয়ে দেয়। তারপর ধিমি আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, খুব সুন্দর একটা লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে পুরোপুরি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু নেড়ে নিলাম, তারপর কিন্তু আমাদের রেসিপি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, কালারটাও ভালো এসেছে।
আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আর আমি দেখছি যখন আমার ভিডিও হচ্ছে তখন কিন্তু আপনারা ভিডিওটা লাইক করছেন কিন্তু কমেন্ট করছেন না। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আমি যে কমেন্ট আপনারা করবেন আমি কিন্তু অবশ্যই কমেন্টে আপনাদের নামগুলো নেব। তাই আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।